আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাভলিস কুকিং। আজকের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য বানিয়ে দেখাবো প্রন ফ্রাইড রাইস। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। শেয়ার তো অবশ্যই করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে 1.5 কাপ পোলাও চাউল নিয়ে নিলাম। আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন। এটা আমি সিদ্ধ করে নিব 95%-এর মতো। এটা যদি সবচেয়ে বেশি ভালো হয়, এই চালটা যদি আপনারা আগের দিন রাতে, যদি সকালে করতে চান আগের দিন রাতে অথবা 7-8 ঘন্টা আগে আপনারা এটাকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয় ফ্রাইড রাইস। তাও আমি 1 ঘন্টার মতো রাখবো, আমার হাতে যেহেতু সময় নেই। আমি 95%-এর মতো এটাকে সিদ্ধ করে নিব। 100% সিদ্ধ করা যাবে না, যেহেতু এটা ফ্রাই করতে করতে আরও একটু সিদ্ধ হয়ে যাবে। আমি এটাকে 1 ঘন্টা রেখে দিব। তারপর পরের স্টেপে চলে আসছি। আমি চুলায় তেল গরম করে নিব সামান্য পরিমাণে। এখানে আমি প্রথমে ডিমটা ভেজে উঠিয়ে নিব। আপনারা চাইলে এটা বাটার দিয়েও ডিমটা ভেজে নিতে পারেন। আমি তেল দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা দিয়ে জুড়ো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ, আপনারা যে কোনো সময় বাসায় এটা বানাতে পারেন। ফ্রাইড রাইস পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। ছোটো বড় সবারই পছন্দ। যদি আপনারা খুব কম খরচে এবং খুব কম সময়ে বাসায় তৈরি করে নিতে পারেন এবং একদম রেস্টুরেন্টের মতো মজাদার হয়, তাহলে আপনার টাকাও বেঁচে যাবে, সময়ও বেঁচে যাবে, আর স্বাদটাও একদম রেস্টুরেন্টের মতো পাবেন ইনশাল্লাহ। আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি এবং যে যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি আপনারা ঠিক সেভাবেই করবেন এবং ইনশাল্লাহ একদম রেস্টুরেন্টের মতোই স্বাদটা পাবেন। আমি এখন ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ডিম উঠিয়ে নেওয়ার পর আমি এখানে বাটার দিয়ে দিব। এটা কিন্তু অবশ্যই বাটার দিয়ে করতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটার যদি না দেন তাহলে আসলে ফ্রাইড রাইসের টেস্টটাই পাবেন না। এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনকে কিন্তু বেশি ভাজা যাবে না। আমি সামান্য ভেজে অন্যগুলো মিশিয়ে দিব। আমার ভাজা প্রায় হয়ে গেছে। সামান্য নেড়ে চেড়ে আর কি, বেশি লাল করতে যাবেন না, তাহলে এর টেস্টটা চলে যাবে। এখন আমি মিশিয়ে দিচ্ছি এখানে চিকেন। আমি চিকেনটাকে এখানে কাঁচাই মেশাচ্ছি, যেহেতু এটা পোলট্রি মুরগি ছিল। আপনারা চাইলে এটাকে সিদ্ধ করেও মেশাতে পারেন। এটা কিন্তু নেড়ে চেড়ে এটা ফ্রাইড রাইসটা রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে আমি সামান্য ভেজে নিব। এটা হালকা ভেজে নিলেই হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। এটাও কিন্তু আমি আগে থেকে ভাজিনি, এখন এটাকে ভেজে দিব। আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, যদি আমার রেসিপির সামান্য একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ এখন একটা লাইক দিয়ে দিবেন। যদি লাইক না দিয়ে থাকেন, আর যদি লাইকটা দেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো রেসিপি ছাড়া মাত্রই আপনারা সবার আগে পেয়ে যান। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা, হাফ চামচ করে 1 চামচ দুটোতে। তারপর আমি এখানে দিব পেঁয়াজ। এরকম আমি কিউব করে কেটে নিয়েছি। আমি এক্সট্রা কোনো ভেজিটেবল এখানে অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে শুধু পেঁয়াজটাই অ্যাড করেছি।
আমি আবারও সামান্য নেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিব সয়া সস 1 টেবিল চামচ। সয়া সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এর মেইন উপাদানই হচ্ছে সয়া সস ফ্রাইড রাইসের। তারপর আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব। আপনারা কিন্তু সেম রেসিপি ফলো করবেন, সেম প্রসেসগুলো ফলো করে বানাবেন। তারপর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম চাল, এগুলো এখানে মিশিয়ে দিচ্ছি। আমার ভাতটা কিন্তু একদম জর্জরে হয়ে গেছে। এটা যদি আপনারা মিনিমাম 7-8 ঘন্টা রেখে দেন চালটা, তাহলে আরও বেশি ভালো হবে ফ্রাইড রাইস। আমি এখন সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, আপনারা কিন্তু ফ্রাইড রাইস যদি বানাতে যান, তাহলে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস বানানোর ক্ষেত্রে আপনাদের চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এটা করতে হবে। যদি লোতে রাখেন তাহলে লোতে, মিডিয়ামে রাখলে মিডিয়ামে। এটা কিন্তু হাইটা কিন্তু মানে উঠানো বাড়ানো যাবে না, একদম লো হিটে অথবা একদম মিডিয়াম হিটে আপনাদেরকে ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে হবে। যদি আপনারা চুলার হিটটা বাড়ান অথবা কমান, তাহলে এর টেস্টটা আসবে না। এটা কিন্তু এক জালেই একদম নেড়ে ছেড়ে আপনাদেরকে রান্না করে নিতে হবে, ডেকেও রাখবেন না। একদম 7-8 মিনিট সময় ধরে এটাকে নাড়ার উপরে রেখে এটাকে তৈরি করে নিতে হবে। এই টিপসটা কিন্তু মনে রাখবেন আপনারা সবাই। আমার ফ্রাইড রাইসটা একদমই রেডি, আর এত টেস্টি হয়েছিল খেতে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের একদম পারফেক্ট হবে। আজকে আমি এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি কোনো রেসিপি সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।